সোনার জন্য সাজিয়ে নকল মা আনার পরেই আরেক সত্য জানতে পারে সূর্য, যে সোনারূপা যমজ দুই বোন আর সোনারূপা দুজনেই সূর্যেরই সন্তান। যখনই দীপা এমন একটা প্রমাণ সূর্যের সামনে আনে, তখনই সূর্য বুঝতে পারে সে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছে। দীপাকে ভুল বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছে, যার কারণে তার নিজের জীবনটাই শেষ হয়ে গেছে। যে দুই সন্তান তার নিজেরই, সেই দুই সন্তানের ভালোবাসা থেকেও বঞ্চিত হয়েছে। আর এই সবটা বুঝতে পেরেই সূর্য দীপার কাছে নত স্বীকার করে। দীপাকে এটাই বলে, এতদিন ধরে তুমি কেন আমাকে এত বড় সত্যটা জানাওনি, কেন আমার এত বড় ক্ষতি করলে? তখনই দীপা এটাই বলে, আমি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি বোঝার জন্য তৈরি ছিলেন না। তবে আজ যখন নিজের চোখের সামনে সব প্রমাণ দেখলেন, তখনই মানতে রাজি হলেন। তা না হলে তো আপনি সবসময় আমাকে নিয়ে নোংরা কথা বলে এসেছে। আর যে মানুষটা আমার দাদার মতো, যে আমাকে অনেক ভালোবাসে, আমার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিল, আপনি তাকেও ভুল বুঝেছেন, তার গায়ে অব্দি হাত তুলেছেন। যেগুলো সবটা মনে করিয়ে দেওয়ার পরে সূর্য বুঝতে পারে সত্যিই তার অনেক বড় ভুল হয়ে গেছে, এগুলো করা তার মোটেও ঠিক হয়নি। আর এটা বুঝতে পেরেই সূর্য বলে, আমি যাব, আমি নিজে কবির বাবুর কাছে যাব, আমি নিজে গিয়ে তার কাছে ক্ষমা চাইবো। আর আমি তাকেই বলবো যে তার বোনকে আমি আবারও আমার জীবনে ফিরে পেতে চাই, আমাকে একটা সুযোগ দেওয়া হোক। বলেই সূর্য নিজেই কবিরের সাথে দেখা করে, কবিরের কাছে ক্ষমা চায়, এমনকি এটাও বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আবারও দীপাকে নিয়ে নতুন করে সবটা শুরু করতে চাই, আমার দুই সন্তানকে নিয়ে। যেগুলো শুনে তো কবির নিজেও অনেক খুশি হয়ে যায়। কবির বলে, আমি শুধু এটাই চাই যে আপনি দীপাকে নিয়ে ভালো থাকুন। অন্যদিকে শিবানীও খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই যদি এবার সব সমস্যা সমাধান হয়ে যায় এবং দীপা সূর্য এক হয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।